Hello everyone, welcome back to my channel Anushka Mini Vlog and welcome to my new video shoot. So guys, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো এবং আমরাও অনেক ভালো আছি ঠাকুরের আশীর্বাদে। তো এই যে আমি সকাল থেকে হচ্ছে যে ভিডিওটা স্টার্ট করলাম। আমরা কিন্তু পূজোর দিনই মেইনলি এসেছিলাম আর আমরা বাসা থেকে রওনা দিয়েছিলাম 6টার সময় আর এখানে আসতে টাইম লেগেছে তোমার 12:30 1টা। তো এই যে দেখো পূজোর আয়োজন চলছে, তো কিছুক্ষণ পরে একদম পূজো স্টার্ট হয়ে যাবে। এই যে দেখো পূজো অলরেডি স্টার্ট হয়ে গেছে আর পূজোর যাবতীয় জিনিস যেমন ভোগ থেকে শুরু করে অন্যান্য জিনিস সেই সবকিছু তোমাদের সাথে ভালো করে ক্যাপচার করা হয়নি। তার কারণ হচ্ছে আমরা যেহেতু অনেক জার্নি করে এসেছিলাম সেহেতু আমরা হচ্ছে যে ভেতরে রেস্ট করছিলাম আর এদিক থেকে সবকিছু প্রস্তুত করে তারপর পুজোটা একদম ফাইনালি শুরু হয়ে গিয়েছিল, যার জন্য একদম ভালো করে দেখাতে পারিনি। আর এই যে দেখো এখন আরতি শুরু হয়ে গেছে, আরতি চলবে। আর আমার হচ্ছে যে বিয়ের পর এই প্রথম কিন্তু মনসা পূজাতে আসা। আমি আগের বার হচ্ছে যে আসতে পারিনি, আমি একটু শিখছিলাম, না হলে কিন্তু অবশ্যই আসতাম। তো মায়ের কৃপায় আমি এবার যেতে পেরে অনেক পরিমাণ আনন্দিত। আর গাইস, তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবে যাতে আমার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে যেতে পারে। তারপর পুজো চলাকালীন হচ্ছে যে দাদা ভাড়ে পড়ে যায় আর উনি আমার সম্পর্কে ভাসুর হন। আর আমি যেহেতু আগে এরকম কখনো দেখিনি সেজন্য আমার একটু ভয়ও লাগছিল। তারপর পিসিমণিরা সবাই বলছিল যে আগের পুজোতে নাকি আরো অনেকেই হচ্ছে যে একসাথে ভাড়ে পড়তো, এবার শুধু দাদাই পড়েছে। তারপর আবার ছোট মাও ভাড়ে পড়েছিল। আর আমি এগুলো ভালো করে হচ্ছে যে তোমাদের সাথে শেয়ার করছি না, তার কারণ আধ্যাত্মিক জিনিস হাইড করেই ভালো। তারপরে সবশেষে ঠাকুরমশাই হচ্ছে যে যজ্ঞ করতে বসে গিয়েছিল আর এবার যেহেতু পুজোটা অনেক লেটে হয়েছে সেই জন্য আমি এবার অঞ্জলি নিতে পারিনি। তো ঠাকুরের আশীর্বাদে নেক্সট টাইম আমি হচ্ছে যে অঞ্জলি নেওয়ার চিন্তা ভাবনা রাখছি। অঞ্জলিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে যে ফোনে চার্জই ছিল না। তো এখন এই পর্যন্ত রাখছি, তারপর আবার দেখা হবে সন্ধ্যের সময়। তো চলে আসলাম সন্ধ্যের পর আর এখন থেকে পুজোটা আরো বেশি জমজমাট মনে হবে। তার কারণ হচ্ছে এখন থাকবে অনেক রকমের অ্যাক্টিভিটিস আর হচ্ছে যে ডান্স। আর বড়দের ডান্স দেখতে তো গাইস ভালোই লাগে। তো আজকে যেহেতু পুজোর প্রথম দিন ছিল তো অনেক বড়রা হচ্ছে যে আজকে ডান্স করবে, দেন তারপর হচ্ছে যে পরের দিন থেকে আমাদের পালা। তো আর বিভিন্ন ধরনের খেলাও হয়, সেটা তোমরা ভিডিওটা সবটা দেখলেই বুঝতে পারবে। আজকে যেহেতু প্রথম পুজো তো আজকে থাকবে প্রদীপ খেলা, বড়দের ডান্স আর ছোটদের খেলা। তো তোমরা সবটা ভিডিও দেখতে থাকো। আর দেখো প্রদীপ খেলার কম্পিটিশন শুরু হয়ে গেছে আর সবাই হচ্ছে যে রুলস বুঝিয়ে দিচ্ছে আর উনি আমার সম্পর্কে হচ্ছে ম্যাচ দি হন। তো যাই হোক, এখন সবাই একে একে হচ্ছে যে কম্পিটিশনে আমাকেও গাইস জয়েন করেছে, যেহেতু আমি প্রথমবার অনেক পরিমাণ এক্সাইটেড ছিলাম। সবটা ভিডিও তোমরা না টেনে দেখলেই কিন্তু বুঝতে পারবে যে খেলার ফলাফল কি হয়েছিল। আর খেলা মানিয়ে হচ্ছে যে গিফট থাকবে না, এটা কি হয়? তো খেলার লাস্টে কিন্তু যে উইনার হয়েছিল এবং যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তাদের জন্য কিন্তু গিফট আছে আর সেটা তোমরা খেলা শেষ হওয়ার পরেই দেখতে পারবে। গাইস, সবার লাস্টে আমার পর্ব এসে গিয়েছে আর আমি এত পরিমাণ এক্সাইটেড আর ভয় পাচ্ছিলাম, আমার হাত পা পুরো কাঁপছিল। তো তোমরা ভিডিওতে খেয়াল করলেই দেখতে পারবে। তার মধ্যে প্রদীপ ধরানোর অভিজ্ঞতা তো আমার একদমই নেই। তো যাই হোক, মোটামুটি খেলাটা ভালো খারাপের মধ্যে শেষ করেছিলাম। অ্যান্ড গাইস, ফাইনালি মঞ্চ মাতানো এবং কাঁপানো বড়দের ডান্সের পালা চলে এসেছে। তো যাই হোক, এখন থেকে আমি সবার ইন্ট্রোডিউস করে দিচ্ছি। উনি হচ্ছে আমার পিসিমণি হন আর সম্পর্কে আমার ছোট পিসিমণি হন। আর উনি এই যে পরিমাণ ডান্স করে গাইস, বিশ্বাস করবে না, পুরো স্টেজ মাতানো ডান্স করে উনি নিজে একাই। তো এত পরিমাণ সুন্দর হচ্ছিল আর চারিদিকে ক্লাউড ছিল এত পরিমাণ, যেটা বোঝানোর মতো না। তারপর ছিল মেজো মায়ের ডান্স আর বাবাও এখানে ডান্স করছিল, মানে কাপল ডান্স ছিল এটা। আর গাইস, এত পরিমাণ সুন্দর হয়েছিল আর মিউজিকটা আর তোমাদের চারিপাশের মানুষের হাসি তারপর ক্ল্যাপ, সেইগুলো যদি আমি তোমাদেরকে শোনাতে পারতাম তাহলে বুঝতে পারতে যে ওই দিন কত পরিমাণ মজা হয়েছিল। সত্যি কথা বলতে আমি আমার এতটুক এই যে এর আগে আমি কোনো ফ্যামিলিকে এত ফ্রিলি ভাবে এনজয় করতে দেখিনি। তারপরে ছিল প্রীতির ডান্স আর ও তো একদম প্রফেশনাল ভাবে ডান্স শেখে, তো তার ডান্সের আর কি তুলনাই করব, পুরো এক্সপ্লেইন করার মতো না, এত পরিমাণ সুন্দর ছিল। প্রত্যেকটা ডান্স ভিডিওতে আমার মিউজিক দেওয়ার অনেক ইচ্ছে ছিল, তাহলে তোমরা বুঝতে পারতে যে কতটা পরিমাণ আনন্দ হচ্ছিল। বাট এই কপিরাইটের কারণে আমি কোনো মিউজিকে অ্যাড করতে পারিনি। যে কোনো সাউন্ড ইউজ করলেই হচ্ছে যে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়, সেজন্য আর দেওয়া হয়নি। নেক্সট ডে ডান্স করেছিল ছুয়া আর এই ডান্সটা অনেক পরিমাণ সুন্দর ছিল, একদম বলার বাইরে এত পরিমাণ সুন্দর ছিল। তো ডান্সে কিন্তু গাইছে কোনো রকম গিফট ছিল না, নিজেদের ইচ্ছা মতো যে জয়টা গানে ডান্স করতে পারে এটাই আনন্দ। সবার লাস্টে হচ্ছে যে রাত 2টোর সময় ছিল এই পাগলা ডান্স, এত পরিমাণ এনজয় হয়েছিল গাইস কি বলবো। তো সবাই অনেক এনজয় করেছিলাম। পুজোর এই 2-3 দিন কন্টিনিউ একদম হোল নাইট ডান্স ছিল। তো সবকিছু তোমাদের সাথে একটু করে শেয়ার করব, তাহলে বুঝতে পারবে কতটা পরিমাণ এনজয় হয়েছিল। তো এটা ছিল হচ্ছে যে 5:30 বা 3:45টার দিকে, এরকম 5:30 থেকে 6টা অবধি ডান্স হয়েছিল। তো গাইস, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে বলবো প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই।